একটা মেয়ে কখন বেশি সংসারী হয়ে ওঠে জানেন? যখন সংসার থেকেই তার ছোট ছোট চাওয়া পাওয়াগুলো পূর্ণ হয়, তখন কিন্তু সে আস্তে আস্তে সংসারকে ভালোবাসতে শেখে। আর সংসারকে ভালোবাসতে বাসতে একটা সময় কিন্তু লক্ষ্মী ছাড়া মেয়েটাও বেশ সংসারী হয়ে ওঠে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো আজকে কিন্তু সকালবেলায় বাজারে চলে গিয়েছিলাম, আর যেদিন আমি বাজার করি তার আগের দিন কিন্তু একটু বেশি করে রান্না করে রাখি, যেহেতু সকালবেলা বাজারে যেতে হয় তখন রান্নার ব্যাপারটাও কিন্তু দেখতে হয়। তো যাই হোক, এখানে সকালবেলা বাজারে চলে গিয়েছিলাম, আর এখানে কিন্তু অনেক ধরনের মাছ, তারপর কাঁচা বাজার এগুলো কিনে এনেছি। আসলে প্রতি মাসেই আমি যখন বাজার করি তখন কিন্তু একটু একটু করে ভিডিও করে রাখি। তো আমার বাজারের ভিডিও বা বাজারের ব্লগ অন্যদের সেটা দেখতে যেমন ভালো লাগে, এর জন্য কিন্তু বাজারের ব্লগ বা ভিডিওগুলো করতেও আমার খুব বেশি ভালো লাগে। তো সেই ভালো লাগা থেকেই কিন্তু প্রতি মাসে বাজার করার সময় একটু একটু করে ভিডিও করে রাখি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ব্লগে কিন্তু আমি শেয়ার করব কিভাবে এ মাসে ৫,০০০ টাকার মধ্যে মাছ মাংস প্লাস সবজি, মানে কাঁচা বাজার, সবজি এগুলো সব কিনেছি। তো এখানে প্রথমেই আসলে মাছের বাজারটা শেয়ার করে নিচ্ছিলাম। তো আমি কিন্তু এখানে দুটো আইল মাছ কিনেছি, আর কিনেছিলাম একটা শোল মাছ, যেহেতু মানে শীত প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো শীতে শোল মাছ না খেলে কিন্তু মানে ভালো লাগে না। আর এই শীতের সিজনে যেহেতু শোল মাছটা খুব স্বাদ হয় বা শোল মাছ পাওয়া যায়, আর বেশ কিছু চিংড়ি মাছ কিনে এনেছিলাম। তো আমি কিন্তু আইল মাছ এর আগে বাজারও করিনি কখনো, আর রান্নাও করিনি। তবে এই মাসে হাজব্যান্ড কিন্তু মানে গত মাসেই বলছিল আইল মাছ কেনার কথা। তো এর জন্য বাজারে গিয়ে সবার আগেই কিন্তু মানে আইল মাছটা কিনেছি। তো এখানে দুটো আইল মাছ কিনেছিলাম, ৬০০ টাকার মতো পড়েছিল। আর এখানে একটা শোল মাছ কিনেছিলাম, যেহেতু শোল মাছটা মানে সাজো সাজো বেশি দিন ফ্রিজে রেখে খেতে কিন্তু ভালো লাগে না, সাজো সাজো খেতে ভালো লাগে। তো এর জন্য শোল মাছ একটাই নিয়েছি। আর শোল মাছ আমার হাজব্যান্ড যেহেতু খায় না, তো শুধুমাত্র আমার খাওয়ার জন্য এর জন্য একটা নিয়েছি। তো শোল মাছটাও কিন্তু ৬০০ টাকার মতো পড়েছিল। আর এখানে কিন্তু কাচকি মাছ নিয়েছিলাম। এই কাচকি মাছটা কিন্তু শীত আসার পর থেকেই খুঁজতেছিলাম, কিন্তু তেমন ভালোভাবে পাচ্ছিলাম না, ভালোভাবে বলতে পাচ্ছিলামই না। তো এর জন্য কিন্তু বাজারে কাচকি মাছ দেখার পর আমি কিন্তু একদম ১.৫ কেজি কিনে নিয়েছি। আর কাচকি মাছটা কিন্তু একদম ফ্রেশ ছিল, মানে তেমন একটা বেশি মিক্সচার নেই। মিক্সচার কাচকি মাছ খেতে কিন্তু ভালো লাগে না, দেখা যায় তার মধ্যে কিন্তু অন্যান্য ছোট মাছের মিক্সচার বেশি থাকে, কাচকি মাছটা কম থাকে। তো আমি একদম ফ্রেশ কাচকি মাছ খুঁজছিলাম। আর শীতের এই সিজনটা দেখবেন কি যে কাচকি মাছ, তারপর টমেটো, একটু আলু কোচানো, তারপর ধনেপাতা এগুলো দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। আর কিনেছিলাম টাকি মাছ। তো টাকি মাছ ১ কেজি নিয়েছিল ২০০ টাকা। টাকি মাছ মূলত কিনেছি আসলে টাকি মাছের ভর্তাটা কিন্তু খুব বেশি ভালো লাগে, কাঁচা পেঁয়াজ তারপর একটু শুকনো মরিচ দিয়ে আর কি ভর্তা করে নিলে। আর তারপর কিন্তু এখানে বড় বড় চিংড়ি কিনেছি, তারপর তরকারি খাওয়ার চিংড়ি কিনেছি। তো বড় বড় এই চিংড়িটা কিন্তু আমার কাছ থেকে ৭০০ টাকা কেজি নিয়েছিল। তো মেয়ে কিন্তু বলছিল বাজারে যাওয়ার আগেই যে মা এ মাসে কিন্তু চিংড়ি মাছ আনবা। তো এর জন্য বড় বড় চিংড়ি মাছ দেখে কিন্তু আর একদম দেরি করিনি, তো মেয়ের জন্য চিংড়ি মাছ নিয়ে আসলাম। তো আমি কিন্তু এই মাসে আর কি বাজারে যাওয়ার আগে সবাই মানে পরিবারের সবাই কে কী মাছ খাবে ওটা মাথায় রেখে কিন্তু সবার পছন্দের মাছ নিয়ে এসেছি। আসলে বাজার করার সময় কিন্তু এই বিষয়টা সবারই খেয়াল রাখা উচিত। পরিবারের সদস্যরা কোন মাছ খেতে পছন্দ করে বা কোনটা খেতে পছন্দ করে ওইটাই বাজার করে আনা। দেখা যায় ইচ্ছে মতো বাজার করে আনলাম, তারপর সবাই কিন্তু পছন্দ মতো বা আরামায়েশ করে খেতে পারবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় আসলে মাসে রান্নাবান্নার ক্ষেত্রে ওগুলো যদি পরিবারের সদস্যরা খেতেই না পারে, তাহলে তো সেভাবে আসলে বাজার করে কোনো লাভ নেই। তো তারপর কিন্তু আমি এখানে কাঁচা বাজারটাও নিয়ে নিচ্ছিলাম। তো এখানে ছিল চাল, আর এখানে কাঁচা বাজার নেয়ার পর তারপর কিন্তু মিলিয়ে নিচ্ছিলাম যে সব বাজার আসলে ঠিক মতো দিয়েছে কি না। তো দেখলাম যে হ্যাঁ, সব কিছু ঠিকঠাক মতোই দিয়েছে। তো আমি কিন্তু কাঁচা বাজারের লিস্টটা আসলে দোকানে ধরিয়ে দিয়ে ওগুলো মাপতে বলে, তারপর ব্যাগে ভরতে বলে, তারপর কিন্তু আমি মাছের বাজার করতে চলে গিয়েছিলাম। বলছিলাম যে ভাই আপনি এগুলো মানে মেপে মেপে
ব্যাগে রাখেন, তারপর পরে আমি এসে আসলে বিল পেড করে দিয়ে যাব। তো ওইভাবে লিস্টে তাকে করে দিয়ে গেলে তাহলে দেখা যায় কি মাছের বাজার করার মধ্যে কিন্তু আমার কাঁচা বাজারটাও হয়ে যায়, যেহেতু দোকানের লোকটা আমার পরিচিত। তো তারপর আমি আবার বাসায় এনে মিলিয়ে দেখি। তো মিলিয়ে দেখছিলাম সব কিছু ঠিকঠাক মতোই দিচ্ছিল। আমি প্রায় 2200 টাকার মতো বাজার করেছি। তো তারপর কিন্তু এই যে সব কিছু আসলে বোতলে রিফিল করেও নিচ্ছিলাম। তো আমার গলার ভয়েসের অবস্থা কিন্তু খুব খারাপ, যেহেতু অনেকটা ঠান্ডা লেগেছে। তো এর জন্য কিন্তু গলার ভয়েসটা খুব আস্তে আসছে, হয়তো বা আপনাদের শুনতে একটু প্রবলেম হতে পারে। তো এছাড়া কিন্তু আমার ব্লগে ইদানিং ভিউজ খুব কম। আসলে মাঝখানে কিন্তু ডিসেম্বর মাসে অনেক দিন মানে ভিডিও না দেওয়ার কারণে আমার কিন্তু একদম রিচটা ডাউন হয়ে গিয়েছে, যার জন্য কিন্তু এখন ভিউ অনেক কম আসে। দেখা যায় ভিডিও দিলেও অনেকের কাছেই কিন্তু যারা আমার রেগুলার ভিডিও দেখতো তাদের কাছে নোটিফিকেশনটা যায় না, যার কারণে কিন্তু যারা রেগুলার ভিউয়ার ছিল তারা কিন্তু ভিডিওটা দেখতে পারে না, যার কারণে কিন্তু ভিউজটা খুব সিম্পলি এমনি কমে গিয়েছে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তাতে করে কিন্তু দেখা যায় নোটিফিকেশনটা সবার কাছে পৌঁছে যাবে, বা ভিডিওর যারা রেগুলার ভিউয়ার ছিল তারা কিন্তু আস্তে আস্তে হয়তো বা ব্যাক করবে। তো এর জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, যারা লাইক দিতে ভুলে গিয়েছেন বা যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটু মনে করে লাইক দিয়ে দিবেন, তাতে করে রিচটা আবার আগের মতো হয়তো বা চলে আসবে। যাই হোক, এছাড়াও যদি আমার পরিবারে কেউ নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন। আসলে ভিউজ কম হলে কিন্তু ভিডিও দেওয়ার ইচ্ছাটা মরে যায়, যেহেতু আমি মাঝখানে একবারে ঠিকই করে নিয়েছিলাম যে আর ভিডিও দিব না। তো তারপর কিন্তু অনেক প্রিয় প্রিয় আপুদের মানে কমেন্টস পেয়ে বা তাদের অপেক্ষা দেখে তারপর আবার ভিডিও দেখা মানে দেওয়া শুরু করেছি। তো এখন কিন্তু ভিউজের দিকেও তেমন তাকাই না, আর কত কি আর্নিং আসলো ওটার দিকেও তাকাই না। মানে এখন আসলে এমন একটা জায়গায় যে ভিডিও দেওয়ার কাজ দিচ্ছি, একটা রেগুলারিটি মোটামুটি মেনটেন করার চেষ্টা করছি, তাও অনেক সময় কিন্তু দিতে দেরি হয়ে যায়। দেখা যায় 3 দিন পর পর দিচ্ছি বা 2 দিন পর পর দিচ্ছি, কখনো কখনো আবার 5 দিন পর পরও দিচ্ছি। এই ভিডিওটাও কিন্তু অনেকটা লেটে যাবে। তো যাই হোক, আসলে কিছু করার নেই, সব কিছু মেনটেন করে আসলে পারাও যায় না। তো এছাড়াও আবার ফেসবুকে একটা পেজ খোলার পর তারপর আবার ওটার রিলস নিয়ে এত বেশি ব্যস্ত থাকি সংসারের কাজ করে বাচ্চাদের সামনে, তারপর কিন্তু আর ভিডিও দেওয়াটা হয়ে ওঠে না। তারপরও চেষ্টা করব যতটুকু পারি রেগুলারিটি মেনটেন করব। তো আমি কিন্তু এই যে রান্নার জোগাড় যন্ত্র করে নিচ্ছিলাম, আসলে আগের দিনে কিন্তু খিচুড়ি রান্না করেছিলাম ওই রাত্রবেলা, যার জন্য ওই খিচুড়িটা দিয়েই কিন্তু এবার মানে এখন দুপুরটা চালিয়ে নেব, বিকেলে হয়তো বা আরও কিছু রান্না করব। আর আমার হাজব্যান্ড যেহেতু দুপুরবেলা খাবে না, অফিসে অনুষ্ঠান আছে ওখানে খাবে, এর জন্য ছেলে মেয়ে নিয়ে আসলে কিছু একটা দিয়ে হয়েই যাবে, এর জন্য আর কিছু রান্না করিনি। গতকালকের এই যে খিচুড়ি ছিল, পাতলা খিচুড়ি রান্না করেছি রাত্রে, ওটা কিন্তু যেহেতু শীতের দিন নষ্ট হয় না বা খুব ফ্রেশ থাকে, ফ্রিজেও ঢোকানো লাগে না, ওটা গরম করে নিয়েছি। তো ওটা আর ওই বড় বড় চিংড়ি মাছ যেহেতু মেয়ের খুব পছন্দ, তো চিংড়ি মাছ দেখেই ও কিন্তু বলছিল মা আমার জন্য চিংড়ি মাছ ভেজে রেখো আর কি। তো ওর জন্য আর কি কয়েকটা চিংড়ি মাছ ভেজে নিলাম, ওটা খিচুড়ি দিয়ে খেয়ে নেবে। আর এখানে যে কাচকি মাছ, এত ফ্রেশ কাচকি মাছ অনেক দিন পর পেয়েছি যেহেতু, তো আমি কিন্তু আর একদম নিজের লোভটাকে সামলে রাখতে পারিনি। এর জন্য একটু টমেটো, তারপর একটু আলু কুচোনো, তারপর একটু আর কি পেঁয়াজ কুচি, তারপর একটু ধনিয়া পাতা কুচি, ওগুলো দিয়ে একসাথে মশলা দিয়ে আর কি মেখে তারপর একটু মানে কাচকি মাছের চচ্চড়ির মতো করে নিব। তো যেটা বলছিলাম, আসলে ভিডিও সংক্রান্ত কথা বলতে বলতে কিন্তু মেইন টপিক থেকেই হারিয়ে যাচ্ছিলাম। তো এই মাসে কিন্তু দেখা যায় আমি এই যে 2600 কয় টাকার যেন 2700 টাকার মতো আর কি মাছের বাজার করলাম, আর কিন্তু 2200 টাকার মতো কাঁচা বাজার বা শুকনো বাজার যেটাই বলেন, তো ওই শুকনো বাজারটা করেছি 2200 টাকার মতো, আর এই যে মাছ কিনেছি আর কি 2700 টাকার মতো। তো এতে করে দেখা যায় কি প্রায় 4800 টাকা, 4800 সামথিং এরকম টাকায় কিন্তু আমার বাজারটা হয়ে গিয়েছে।
আর মাংসের বাজারটা কিন্তু আমার হাজবেন্ডই করে, তো এর জন্য আমি কিন্তু মাংসের বাজারটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, যেহেতু খাসির মাংসের প্রাইস অনেক বেশি, ওটা কিন্তু এর জন্য আমার হাজবেন্ডের উপর ছেড়ে দিয়েছি যে মাসে কতটুকু কি মাংস খাবা ওটা তুমিই আনবা। তো এর জন্য কিন্তু এখন আর মাংসের বাজারটা তেমন একটা করা লাগে না। তো এই যে দেখিয়ে নিচ্ছিলাম আজকে এই চিংড়ি ফ্রাই, কাচকি মাছের চচ্চড়ি, আর কিন্তু এই খিচুড়ি দিয়ে হয়ে যাবে, রাতে হয়তো অন্য কিছু রান্না করে নিব। আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।